যাদের যুব সাথীতে নাম ছিল তাদের এই যুব শক্তির আওতায় কবে নেওয়া হবে এবং কবে থেকে টাকা দেওয়া হবে। আশা করছি প্রায় তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ছিল তাদের বর্তমানে নতুন করে ফর্ম জমা নেওয়া শুরু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। 1 এবং 2 তারিখে যারা অ্যাপ্লাই করেছে তারা 3 তারিখে টাকাও পেয়ে গেছে 3000। এবং যাদের নাম যুব সাথী প্রকল্পে ছিল, যারা 1500 টাকা করে পেয়েছিল, তাদের নাম যুব শক্তি প্রকল্পে কবে নথিভুক্ত করা হবে এবং কোন প্রসেস ফলো করা হবে, এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো করে কি নতুন ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে কি না, নাকি যুব সাথীর যে ডেটাগুলো আছে সেই বেসে তোমাদের টাকা দেওয়া হবে, প্রত্যেকটা বিষয়ে তোমরা জানতে পারবে। তবে দেখো, এখানে কিন্তু সবাই টাকা পাবে না। এখানে অনেক প্রার্থী রয়েছে যারা যুব সাথীতে যারা যোগ্য নয়, তারপরে কিন্তু তারা 1500 টাকা করে পেয়েছে, তারা কিন্তু এই যুব শক্তি প্রকল্পের আওতায় আসবে না। এবং এমনও অনেক প্রার্থী আছে যারা যোগ্য প্রার্থী অ্যাপ্লাই করেছে, বাট তারা কিন্তু 1500 টাকা করে যুব সাথীর যে টাকা সেটা কিন্তু পায়নি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, এই যুব শক্তিতে তোমাদের নাম কবে নথিভুক্ত হবে এবং যারা যুব সাথীতে অ্যাপ্লাই করেনি বা টাকা পায়নি তারা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে, প্রত্যেকটা বিষয় তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তবে প্রথমে তোমাদের জানতে হবে কারা কারা এখানে টাকা পাবে, অর্থাৎ যুব শক্তিতে কারা কারা টাকা পাবে বা কাদের নাম নথিভুক্ত করা হবে, এবং কারা টাকা পাবে না, যারা অলরেডি যুব সাথীতে রয়েছে কাদের নাম বাদ পড়বে, প্রত্যেকটা বিষয়ে A to Z জানতে পারবে। এবং আবেদন প্রক্রিয়া পাশাপাশি আপডেটগুলো প্রত্যেকটাই তোমরা A to Z জানতে পারবে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। দেখো, প্রথমে জানাচ্ছি এখানে কারা কারা যোগ্য। এখানে যোগ্য অবশ্যই তোমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে আমরা দেখেছি ভিন্ন রাজ্যের বহু প্রার্থী কিন্তু এখান থেকে টাকা পেয়েছে। আর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে। অনেকেই আছে যারা মাধ্যমিক পাসই করেনি, তারপরে অ্যাপ্লাই করার পরে কিন্তু টাকা পেয়েছে। আর প্রার্থীকে অবশ্যই বেকার হতে হবে। প্রার্থী কোনো চাকরির সাথে যুক্ত থাকলে সেই প্রার্থী কিন্তু এখান থেকে সুবিধা পাবে না, অর্থাৎ মাসে যে 3000 টাকা করে সেটা কিন্তু পাবে না। তো প্রার্থীকে বেকার হতে হবে এবং বার্ষিক আয় অবশ্যই ন্যূনতম থাকতে হবে। অনেক প্রার্থী আছে যারা চাকরি করে না ঠিকই, কিন্তু তাদের বার্ষিক আয় অনেক বেশি, তারা কিন্তু এখানে সুযোগ পাবে না। পাশাপাশি সঠিক নথিপত্র থাকতে হবে, যেমন বয়স থাকতে হবে 21 থেকে 40-এর মধ্যে, সেটার প্রুফ হিসেবে তোমাদের মাধ্যমিকের এডমিট কার্ড থাকতে হবে, মাধ্যমিক পাস সার্টিফিকেট, মার্কশিট, পাশাপাশি তোমাদের আধার কার্ড, ভোটার আই কার্ড, প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু তোমাদের থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে যোগ্য। পাশাপাশি আধারের সাথে ডিবিটি থাকতে হবে। দেখা গেলো প্রত্যেকটা ডকুমেন্ট ঠিক আছে, তবে তোমাদের আধারের সাথে কোনো ব্যাংকের অ্যাকাউন্টেই অ্যাড নেই, সেক্ষেত্রে অ্যাপ্লাই করার পরেও অ্যাপ্রুভ হওয়ার পরেও কিন্তু তোমরা টাকা পাবে না। তো চেক আউট করে নেবে। আর যুবসাথীতে যারা অ্যাপ্লাই করেছো, কোন অ্যাকাউন্ট দিয়েছো সেটা কিন্তু অবশ্যই চেক আউট করে নেবে। সেই অ্যাকাউন্ট তোমাদের আধারের সাথে লিঙ্ক করা আছে কি না সেটা একবার দেখে নেবে। এই ডিবিটি নিয়ে অনেক ভিডিও করা আছে, একবার অবশ্যই দেখে নেবে কী করে চেক আউট করবে এবং ডিবিটি লিঙ্ক কী করে করবে এবং ব্যাংক কী করে পরিবর্তন করবে, প্রত্যেকটা বিষয় নিয়ে ভিডিও করা আছে, একবার অবশ্যই তোমরা দেখে নেবে। তো তোমাদের টাকা দেওয়ার আগে বা তোমাদের নাম যুব শক্তিতে নথিভুক্ত হওয়ার আগে প্রথমে তোমাদের থাকবে ভেরিফিকেশন এবং অ্যানালাইজ, যেটা কিন্তু বর্তমানে প্রসেসে রয়েছে, বোঝা গেল। তো তোমরা প্রায় প্রত্যেকেই জানো যে এই যে যুব সাথী প্রকল্প যেটা ছিল বিগত সরকারের আমলে সেটা বাস্তবায়ন হয়েছিল, সেটা 1 মাসের মধ্যে, এত কম সময়ের মধ্যে পুরোপুরি প্রসেসটা কমপ্লিট হয়েছে, যার কারণে প্রচুর সংখ্যক ভুয়ো প্রার্থী কিন্তু এখানে অলরেডি নাম নথিভুক্ত করে বসেছিল এবং তারা কিন্তু 1500 টাকা করে পেয়েছিল। প্রচুর সংখ্যক এরকম প্রার্থী ছিল যারা অন্য রাজ্যে, এমনকি অনেকেরই মাধ্যমিক পাস করা নেই বা অনেকেরই সঠিক ডকুমেন্ট নেই, তারপরেও কিন্তু তাদের নাম যুব সাথীতে নথিভুক্ত হয়েছিল এবং তারা 1500 টাকা করে পেয়েছিল। তো তাদের নাম কিন্তু যুব সাথীতে রয়েছে বর্তমানে। তো এই ভেরিফিকেশনগুলো বর্তমানে চলছে এবং সেটা ডেটাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু প্রকাশিত হবে। যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তোমরা দেখতে পেলে, যেখানে প্রচুর সংখ্যক ভুয়ো প্রার্থী এবং পুরুষ প্রার্থীও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছিল, যার কারণে সরকার কিন্তু ডিসাইড করেছে যে লক্ষ্মীর ভাণ্ডার পুনরায় আবেদন প্রক্রিয়া শুরু হবে, নতুন করে ফর্ম জমা করে তারপরে অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় নেওয়া হবে। কেননা সেখানে কিন্তু প্রচুর সংখ্যক, একটা বড় সংখ্যায় ভুয়ো প্রার্থী জয়েন হয়ে বা যোগ হয়েছিল, যার কারণে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। তো বর্তমানে যে যুব সাথী যে প্রকল্পটি ছিল সেখানে কিন্তু প্রচুর সংখ্যক ভুয়ো প্রার্থী রয়েছে। তবে সরকার বর্তমানে অ্যানালাইজ এবং ভেরিফিকেশন করছে, যদি সেই সংখ্যাটা বেশি হয়ে যায়, সেই সংখ্যাটা যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু নতুন করে তোমাদের ফর্ম জমা করতে হবে, নতুন করে ফর্ম জমা করতে হবে। যাদের যুব সাথীতে নাম ছিল বা যারা আবেদন করেনি তাদের ক্ষেত্রেও নতুন ফর্ম জমা করতে হবে। যদি সংখ্যাটা কম হয়, সেই ভুয়ো প্রার্থী বা যাদের ডকুমেন্ট ঠিক নেই, যারা এই প্রকল্পের জন্য যোগ্য নয়, সেই সংখ্যাটা যদি কম হয় সেক্ষেত্রে ভেরিফিকেশনের সময় কিন্তু তাদের বাদ করে সেই যে ডেটাটা আছে, অর্থাৎ যারা যুব সাথীতে অন্তর্ভুক্ত আছে, যারা যোগ্য প্রার্থী, তাদের নাম কিন্তু সরাসরি যুব শক্তিতে নথিভুক্ত করে তাদের কিন্তু টাকা দেওয়া হবে। তবে এখন
পুরোপুরি নির্ভর করবে ভেরিফিকেশন এবং অ্যানালাইসের উপর। যদি সংখ্যাটা অনেক বেশি দাঁড়ায়, ভুয়ো প্রার্থীর সংখ্যা যদি অনেক বেশি দাঁড়ায়, সেক্ষেত্রে কিন্তু নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। যেমন আমরা লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে দেখতে পেলাম, লক্ষ্মীর ভাণ্ডারে নতুন করে ফর্ম জমা করার পরে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাওয়া যাচ্ছে। তবে এই যুব সাথী যেটা প্রকল্প ছিল, সেখানে যদি খুব বেশি সংখ্যায় ভুয়ো প্রার্থী থাকে, সেক্ষেত্রে কিন্তু নতুন করে ফর্ম জমা করতে হবে। আর যদি সংখ্যায় কম হয়, সেটা কিন্তু সরকার বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে যোগ্য প্রার্থী, তাদের কিন্তু সরাসরি টাকা প্রদান করবে। পাশাপাশি যারা যুব সাথীতে অ্যাপ্লাই করেনি বা অ্যাপ্লাই করার পরেও টাকা পায়নি, তাদের নতুন করে আবেদন করতে হবে। তো এটা হচ্ছে সময়ের ব্যাপার। তো আশা করছি খুব তাড়াতাড়ি এই ভেরিফিকেশন এবং অ্যানালাইসগুলো কমপ্লিট হয়ে যাবে এবং আপডেটগুলো কিন্তু আমাদের জানাবে। তবে এই আপডেটটা আমি তোমাদের শেয়ার করলাম। অনেকেই মনে করছো যে যুব সাথীর টাকা দেওয়া হবে না, তো আমি তোমাদের জানিয়ে দিলাম যে বর্তমানে ইন প্রসেসে রয়েছে, সেই অ্যানালাইসগুলো করা হচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি আপডেট চলে আসবে এবং খুব তাড়াতাড়ি তোমাদের প্রত্যেকেরই নাম, যারা যোগ্য প্রার্থী এই স্কিমের জন্য যোগ্য, তারা কিন্তু প্রত্যেকেই 1,500 টাকার পরিবর্তে 3,000 টাকা করে প্রতি মাসেই তোমরা পাবে। তো আশা রাখছি এটা জুন মাসের শেষের দিকে অথবা জুলাইয়ের প্রথম দিকেই কিন্তু এই প্রসেসগুলো স্টার্ট হয়ে যাবে। তো বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্নপূর্ণা ভাণ্ডারের উপর কাজ চলছে। আশা করি খুব তাড়াতাড়ি যুব শক্তি প্রকল্পেরও টাকা দেওয়া হবে এবং প্রচুর সংখ্যক প্রার্থী এই যুব সাথীতে অন্তর্ভুক্ত আছে বা নাম নথিভুক্ত আছে। সেক্ষেত্রে ভেরিফিকেশান এবং অ্যানালাইজ করতে সময় লাগবে। এই প্রসেসটা কমপ্লিট হলেই কিন্তু তোমাদের এই যুব শক্তির আপডেট চলে আসবে, সেটা তোমরা জানতে পারবে। হয়তো নতুন করে ফর্ম জমা করতে হতে পারে, অথবা যে ডেটা আছে সেই ডেটা ওয়াইজ তোমাদের টাকা দেওয়া হবে। তো অনেকেই তোমরা মনে করছো যে যুব সাথীর টাকা দেওয়া হবে না, আমি ক্লিয়ার করে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো যাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক নেই, আধারের সাথে অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক নেই, অতি সত্ত্বর তোমরা করে নাও। খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা যুব শক্তি প্রকল্পের আওতায় তোমরা চলে আসবে এবং প্রতি মাসে 3,000 টাকা করে পাবে যারা বেকার এবং শিক্ষিত যুবক যুবতী যারা রয়েছে। এবং ইতিমধ্যে যুব সাথীর অফিসিয়াল সাইট চেঞ্জ হয়ে যুব শক্তি প্রকল্পের পরিণত হয়েছে। তো কোনো ডাউট নেই, অনেকে তোমরা মনে করছো যে টাকা পাবো না, তো সেরকম কোনো ব্যাপার নেই, অবশ্যই তোমরা টাকা পাবে, চিন্তার কোনো কারণ নেই। যারা যোগ্য প্রার্থী অবশ্যই তোমরা টাকা পাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো, রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। এবং যারা চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।